আপনারা কেউ করে যাবেন না। আর দ্বিতীয়ত উনি যখন অফিস করবে তখন আর আপনারা কেউ অফিসে যাবেন না। এবং আগামী দিনে নিশ্চয় উনি আপনাদেরকে নিয়ে কোনো কর্মপরিকল্পনা আছে, কৃষক দলকে যখন সময় দেবে তখন আপনারা তার সঙ্গে বসে কথা বলবেন। কি ঠিক আছে তোরা? আমরা রাষ্ট্রের মানুষ এভাবে চলতে পারবো তো? সবাই আমরা এইগুলো একবারে নিয়ম নীতির মধ্যে থাকবো তো ইনশাল্লাহ। ইনশাল্লাহ আমাদের নেতা তারেক রহমান যেভাবে বাংলাদেশের মানুষকে তাদের যে মুষ্টিবদ্ধ দুই হাত, সে হাতকে জনশক্তিতে রূপান্তরিত কাজ করার যে আমাদের কাছে যে শিক্ষা দিচ্ছেন, সেখান থেকে দীক্ষিত হয়ে আমরা সমস্ত কিছু সুন্দররূপে পালন করবো এই বলে আমাদের প্রিয় নেতা হাসান জাবির তুহিন সাহেবকে কিছু বলার জন্য আমাদের নতুন চেয়ারম্যান বিএমডি এর যারা হাসান জাবির তুহিনকে কিছু বলার জন্য অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় রাষ্ট্রবাসী, প্রিয় কৃষক দলের নেতৃবৃন্দ, আমার সাথে আমার বরণদের ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছেন, বরণদের আমাদের এক্সিকিউটিভ ডাইরেক্টর কামরুজ্জামান সাহেব রয়েছেন, বিশেষ করে আমার পাশে রয়েছেন এই রাজশাহী অঞ্চলের কৃতি সন্তান, আমাদের দুদিনের পথ চলার সাথী বন্ধু, আমাদের নবনির্বাচিত এমপি শফিল হক মিলন সহ কৃষক দলের নেতৃবৃন্দ, প্রিয় ভাইরা, আমাকে আজ থেকে প্রায় ৬-৭ বছর আগে কৃষক দলের দায়িত্ব দেওয়া হয়েছিল প্রথমে সদস্য সচিব হিসাবে। সদস্য সচিব থেকে পরবর্তী সময় আমাদের দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান আমাকে সভাপতির দায়িত্ব দিয়েছিল। আমি সভাপতির দায়িত্ব পেয়ে ঢাকা সহ সারা বাংলাদেশে নিষ্ঠার সাথে, একাগ্রতার সাথে মন দিয়ে আমি এই দলটি করেছি। এই জন্য দলের একটি বিস্তার ঘটেছে। আজকে সারা বাংলাদেশে কৃষক দল আজকে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। ভাইরা, কৃষক দলের ভাইদেরকে অনুরোধ করবো, আমি যারা এখানে উপস্থিত হয়েছেন, যারা উপস্থিত নাই, সবাইকে আমাকে সরকারের একটি দায়িত্ব দেওয়া হয়েছে, আপনি ইতিমধ্যে জেনেছেন, যে জন্য আজকে আমার রাজশাহীর আগমন। এই গত কয়েক বছর রাজশাহীতে অনেকবার এসেছি, সেটি ছিল একদম রাজনৈতিক কর্মসূচির কারণে। আজকে কিন্তু সরকার আমাকে বিএমডি এর দায়িত্ব দিয়েছে সুদীপ বন্দ্যোপাধ্যায়। এর আগে দায়িত্ব দেওয়া হয়েছে কাকে যদি এই মর্যাদায় দায়িত্ব দেওয়া হয়নি, আপনারা জানেন, তাদেরকে সবাই 1 নম্বর ঘিরে দেওয়া হচ্ছে। এই প্রথম বিএমডি এর চেয়ারম্যানকে সচিব মর্যাদা রূপান্তরিত করে আমাকে এখানে দায়িত্ব দেওয়া হচ্ছে। আমার দল আমাকে এই মূল্যায়নটুকু করেছে, এই জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। প্রিয় ভাইরা, আপনারা আমাকে কৃষক দলের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করে এই দলকে বড় করার জন্য আমাকে সর্বাত্মক সহায়তা করেছে সবসময়। আমি এবার বলবো যে এবার সরকারটি অতীতের মতো কোনো সরকার নয়। এই সরকার এমনভাবে কাজ শুরু করেছেন, এই সরকার কিন্তু প্রথমেই বাংলাদেশ কৃষকদের কাজ শুরু করেছেন। নির্বাচনের যে প্রতিশ্রুতি ছিল, একেবারে ক্ষমতা আসার মাত্র কয়েকদিনের মাথাতে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশের 12 লক্ষ কৃষকের 10,000 টাকা কৃষি ঋণ সুদ সহ মওকুফ করেছে। কোনো সময় কোনো সরকার এটি করেনি। নির্বাচনের প্রতিশ্রুতি ছিল কৃষক কার্ড দেওয়া হবে, মাত্র কয়েকদিনের মাথায় কৃষক কার্ড দেওয়ার এই যে কার্যক্রম শুরু করা হচ্ছে। সারা বাংলাদেশে আস্তে আস্তে ধারাবাহিকভাবে পর্যায়ক্রমে বাংলাদেশে কয়েক কোটি কৃষকের মধ্যে কৃষক কার্ড বিতরণ করা হবে। এছাড়া অন্যান্য ফ্যামিলি কার্ড, অন্যান্য সুযোগ সুবিধা বিএনপি তার নির্বাচনের যে প্রতিশ্রুতি ইনশাল্লাহ বাস্তবায়ন করে ছাড়বে ইনশাল্লাহ। প্রিয় ভাইরা, কৃষক দলের ভাইদেরকে বলবো, আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে এখানে আমার দীর্ঘদিনের সততা নিষ্ঠার কারণে এখানে দায়িত্ব দেওয়া হয়েছে। আমাকে আমার ব্যক্তিগত জীবনে, আমার রাজনৈতিক জীবনে আমি যতটা সততার সাথে, দক্ষতার সাথে আপনাদের সহযোগিতায় কাজ করেছি, আমার এই বিএমডি এর চেয়ারম্যান হওয়ার পরে এখানে অফিসিয়াল কাজ রয়েছে, অনেক বিষয় রয়েছে। এই অঞ্চলে কৃষকরা যেন এই 16টা ডিস্ট্রিক্টের রাজশাহী এবং রংপুর ডিভিশনে 16টা জেলায় কৃষকের মান উন্নয়ন, এখানে কৃষির উন্নয়ন করতে পারি, সেই জন্য আপনাদের সহযোগিতা এবং দোয়া কামনা করছি। প্রিয় ভাইরা, আমাদেরকে আপনাদের বুঝতে হবে এখানে একটা বিরাট
পানি সংকট রয়েছে, এগুলো যদি দূর করতে পারি সেক্ষেত্রে আমার কর্মসূচি থাকবে। প্রিয় ভাইরা, একটা জিনিস খেয়াল করতে হবে যে আমরা এই যে 16টা জেলাতে যে কৃষকরা যেন আমাদের কারণে, বিএনপির কারণে, আমাদের কর্মসূচির কারণে তারা উপকৃত হয়। এলাকার অনেক সিট আমরা বিগত নির্বাচনে অতীতে যখন হারিয়ে ফেলেছি। আমরা মনে করি এই বিএমডি এর মাধ্যমে আমরা এমনভাবে কৃষকের পাশে থাকবো, কৃষকের সরাসরি সাথে থাকবো। আগামীতে কৃষকরা এই 16 ডিস্ট্রিক্টে এই 16 ডিস্ট্রিক্টে যতগুলো সিট রয়েছে, আগামীতে কৃষকরা আমাদেরকে ভোট দিয়ে এই 16 ডিস্ট্রিক্টের সবগুলো সিট তারেক রহমান বিএনপিকে ভোট দিন। আমাদের কাজ করতে হবে এই প্রত্যয় নিয়ে, এবং এখানে শুধু বিএনপি এর জন্য নয়, আমি এই অঞ্চলে কৃষকের সমস্যা এবং এই অঞ্চলে যে কৃষকরা আগামীতে গেল আমাদের দলের উপর সন্তুষ্ট হয়ে, খুশি হয়ে তাদের উপকার করে আমাদেরকে তারা ভোট দেবে, এইভাবে আমরা এই প্রতিষ্ঠান থেকে গড়ে তুলবো। এই ব্যাপারে আপনাদের সবার সার্বিক সহায়তা কামনা করছি। আর আজকে যেহেতু আমি অফিসিয়াল প্রোগ্রাম এসেছি, আপনি জানেন এখান থেকে আমি সেক্রেটারি যাবো, আমাদের নেতা বলেছেন, বলেছেন এখান থেকে আমরা সবাই সম্মিলিতভাবেই সুশৃঙ্খলভাবেই সেক্রেটারি গিয়ে সেখানে সামান্য একটু রেস্ট নিয়েই আমি আমার সেখানে পর্যন্ত আপনারা যাবেন। কিন্তু যখন আমি আমার অফিসিয়াল কর্মসূচি আমার যে কর্মসূচি রয়েছে সেইখানে আপনারা বাইরে থাকেন, অফিসিয়াল সার্বিক সহায়তা কামনা করে আমি আগামীতে পথ চলা যেন আল্লাহ আমাকে সহজ করে সেই ব্যাপারে আপনাদের সবার দোয়া প্রত্যাশা করি। আমি আমার বাংলাদেশ জিন্দাবাদ। একটু যাত্রা করবো আপনারা রাস্তা